বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেছে কি? এখন তার অবস্থা অপরিবর্তিত, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। এই বিষয়ে যেহেতু বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এজেডএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি আসলে তার আপডেট জানাবেন। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে কিছুই জানায়নি। হয়তো তারা সেটি নিয়ে হয়তো পরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তবে আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল তারা এসে এখানে বাংলাদেশে যারা রয়েছেন, অর্থাৎ মেডিকেল বোর্ড যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং চিকিৎসার বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছেন। তারা মাগরিবের পরে, অর্থাৎ মাগরিবের কিছুক্ষণ আগে তারা তাদের সেই পর্যবেক্ষণ নিয়ে এখান থেকে চলে গিয়েছেন। এখন পর্যন্ত আমরা গতকালকের কথা যদি বলি, যে আপনি জানেন যে গতকালকে তাদের বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা এবং তাদের যে মাসব্যাপী বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি স্থগিতের জন্য একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেখানে বিএনপির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। তিনি যেটি বলেছেন যে তার অবস্থা আসলে এখনও অপরিবর্তিত। অতএব আমরা সেই বক্তব্য যদি ধরে নেই তাহলে তার অবস্থা এখনও অপরিবর্তিত। গণমাধ্যমে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একটি বড় আকারের প্রশ্ন যেটি আসে সামনে, বরাবরই জানতে চায় সবাই, সেটি হচ্ছে যে তাকে এই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে অন্য কোথাও স্থানান্তর করা হবে কিনা, কিংবা দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে। জবাবে রুহুল কবির রিজভী তিনি একই কথা বলেছেন যে এখন পর্যন্ত যে মেডিকেল টিম এখানে গঠন করা রয়েছে দেশ বিদেশের সমন্বয়ে, তারা আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি। তারা যদি সিদ্ধান্ত দেন সেক্ষেত্রে হয়তো বা তার চিকিৎসার অন্য কোনো পন্থা বা অন্য কোনো দেশে যেতেও পারে। তবে সেটি এখনও সম্পূর্ণই নির্ভর করছে এই যারা মেডিকেল টিমের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা যে সিদ্ধান্ত দেবেন তার উপরে। এর বাইরে আমরা বিকেল থেকে দেখেছি বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এখানে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নেত্রী কেমন রয়েছেন তাদের সেই বিষয়ে তারা আসলে সার্বিকভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি আপনি জানেন যে তার রোগ মুক্তির জন্য বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যে দোয়া প্রার্থনা সেটি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা রয়েছেন, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা রয়েছেন, তারা সবাই এখানে এসে কেউ দেখা করার সুযোগ পেয়েছেন কিংবা দেখা করেছেন, আবার কেউ এখানে এসে যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি আসলে প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কিংবা দলটির পক্ষ থেকে অথবা ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে কোনো কিছুই জানানো হয়নি। তবে তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তার আপনি জানেন যে গেল রোববার তিনি আসলে এখানে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নানান শারীরিক জটিলতায় ভুগছেন। তার 80 বছর বয়স, সেই ক্ষেত্রে কিডনি সহ লিভার নানান রোগে তিনি আসলে আক্রান্ত হয়েছেন। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এখানে আসলে প্রেডিকশন করাটা যাবে না। তবে যে আপডেট জানানো হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।